আজকে আপনাদেরকে নতুন একটা অভিজ্ঞতা দিতে যাচ্ছি যে এখানে আরব আমিরাতে আপনার 7-8 কিলোমিটার রাস্তা কতটা দ্রুতগামীভাবে যাচ্ছে। আমি বর্তমানে ইউটার্ন করতেছি। দেখেন ওই গাড়িটা এখানেই রয়ে গেল, বাট আমি চলে আসলাম। আমারও একটি ইমার্জেন্সি ছিল এখানে। ওই আমার লোকগুলো এখানে বর্তমানে কাজ কমপ্লিট হয়েছে। হওয়ার পরে দিয়ে তারা এখন বর্তমানে বাইরে বসে আছে, বলছে আমাকে 1 ঘন্টা আগে। তাই আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছি, অনেক তাড়াতাড়ি। ম্যাক্সিমাম স্পিড বর্তমানে দেখা যাচ্ছে 148-50 এরকম আপ অ্যান্ড ডাউন হইতেছে। তো এখান দিয়েও কোনো ক্যামেরা নাই মূলত, ওইটাই। এখানে যদি কোনো ক্যামেরা থাকতো তাহলে হয়তো বা এত স্পিডে আমি যাইতাম না, আরও স্লোলি যাইতাম। বাট এখানে কোনো স্পিড ক্যামেরা নাই, তার জন্য আমি স্পিডে যাচ্ছি। তো সাইডে যে গাড়িগুলো আছে তাদেরকে এক সাইড করে আমি চলে যাচ্ছি। তো ভাই এখানে আরব আমিরাতে গাড়ি চালিয়ে সত্যি অনেক মজা আছে। কেন, রাস্তা সবসময় সোজা রাস্তা, তো আঁকাবাঁকা রাস্তা খুবই কম। আঁকাবাঁকা রাস্তা না থাকার কারণে এখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এখানকার যে ড্রাইভিং স্কুলগুলোতে যারা ড্রাইভিং লাইসেন্স নেয় তারা অনেক দক্ষ, অনেক পরিশ্রম, অনেক ইন্টারভিউ দেওয়ার পরে তাদের ড্রাইভিং লাইসেন্স হয়। এমনি হয় না, আর ঘুষ দিলে এই দেশে ওইটা ড্রাইভিং লাইসেন্স হয় না। তো অনেক কষ্ট করে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। এখানকার ড্রাইভিং লাইসেন্স অনেক হার্ডলি। আর এখানকার ড্রাইভিং লাইসেন্স আপনার ইন্টারন্যাশনালও করা যায়, সমস্যা নেই। সো এই জন্য আসলে এখানের সব ড্রাইভার যারা ড্রাইভিং করে আর কি, তারা সবসময় সতর্ক থাকে। এই জন্য আসলে এখানে দুর্ঘটনাটা একদমই কম ঘটে। তো আমি প্রায় চলে আসতেছি। এখানে সামনে একটা আপনার স্পিড ব্রেকার আছে, তো এই জন্য ব্রেক করতে হচ্ছে, স্লোলি যাচ্ছি। সামনে গেলে আপনারা দেখবেন। তো আমি মানে আপনার এই 2 মিনিটের মধ্যে আমি প্রায় 5 কিলোমিটার উপরে রাস্তা চলে আসতে ভাবেন কত স্পিডে আসছে। স্পিড ব্রেকারটা শেষ হয়ে গেল, আমি চলে যাচ্ছি। আর সামনে যে বাসটা আছে না, বাসটার পরেই সামনে গেলে সে বাসটার সামনে দিয়ে ওই সাইড দেওয়া হাতের রাইট সাইডে আপনার আমার যে এক্সিটটা নেওয়ার পরে দিয়ে আমি আমার লোকেদের কাছে চলে যাচ্ছি। ওইখান দিয়ে চলে যাব। তো আমার লোকেদের কাছে নর্মালি যদি আমি আসতাম ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগতো, যদি এই দেশের কানুন হিসাবে যদি আসতাম 10-15 মিনিট লাগতো। তো তারা 1 ঘন্টা যাবৎ বাইরে বসে আছে, সেটা শুনে আমি ইমার্জেন্সি চলে আসছি। এই জন্য আসলে একটু তাড়াতাড়ি যাচ্ছি। বাচ্চারা রোজা রাখছে, তো রোজার দিন রোজা রাখছে, তার জন্য আসলে বাইরে বসে রয়েছে রোদ্রের ভিতরে, জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। এই জন্য আসলে জলদি যাওয়া হচ্ছে আর কি। তো আপনারা দেখতে থাকুন, আমি রাস্তা চেঞ্জ করে এক্সিট নিয়ে চলে আসছি। এখন সাফিয়া মতলব এখানে যে আরবি, মানে এখানকার যারা লোকাল আর কি, আরবিয়ান, ঠিক আছে, তারা যেখানে থাকে তাদের এলাকাগুলোকে সাফিয়া বলে। তো তাদের এলাকাগুলোকে সাফিয়া বলে, তার জন্য এই সাফিয়া এলাকার ভিতরেই কাজটা। তো ওইখানেই যাচ্ছি। দেখেন সাফিয়ার ভিতরে ঢুকতেছি আমি, রাস্তার একটু ভাঙাচোরা এখান দিয়ে। আবার এখানে ফ্রেশ রাস্তা, দুই পাশে আরবিয়ানদের ঘর। দেখেন দেয়াল করা, কি সুন্দর দুই পাশে ঘরগুলো, অনেক সুন্দর দেখতেও চমৎকার লাগে। তো সামনে যে গাড়িটা আপনারা দেখতেছেন, এটা ওমানের গাড়ি। হয়তো বা কোনো আত্মীয় স্বজন ওমানের আছে এখানে, এই জন্য হয়তো দেখা করতে আসছে। এখানে ওমানের একটা জিনিস কি, ওমানের গাড়িগুলো অ্যাভেলেবেল দেখা যায় এখানে ইউইতে, আরব আমিরাতে ওমানের গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, অভিজ্ঞতাটা কেমন দিলাম, বাকি আসে বিষয় আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। সো নতুন আর কোনো আপডেট জানতে হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় এখানেই নিলাম। আসসালামু আলাইকুম। সবাই ওই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ। আমি চলে আসছি। আল্লাহ হাফেজ।